এই শিবির থেকে কিছু লোক হয়ে গেল, 1000-1500 লোক। আচ্ছা, ওরা খুবই বেটেছিল না? প্রত্যেকে নিজের এই এলাকার লোক আসছে না? না, বাইরে থেকে আসে, কৃষ্ণনগর, রানাঘাট, এমনকি কলকাতা থেকেও আসে। এটা প্রতিষ্ঠা করে কি? এটা আমাদের যে নদিয়ার মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র। আচ্ছা, বাইরে আমরা আরো দুটো মন্দির দেখতে পেলাম, দুটো মন্দির কিছু। ওটা মহারাজের তৈরি, তবে এইটা মহারাজের প্রথম আমার নাম উৎসর্গিত। আর মাঝেরটা, ওটার নাম হচ্ছে রাজেশ্বর, ওটা ওনার দ্বিতীয় বর্ষের নাম। আর রামচন্দ্র ওটা এটা ছোট, এটা হচ্ছে 9 ফিট, ওটা 7 ফিট। আর ওই পাশে ওইটা হচ্ছে রামসীতা, ওটা মহারাজের নিজের নামে প্রতিষ্ঠিত। আর এই শিবের নাম হচ্ছে রাজেশ্বর। ওই যে গর্তগুলো মন্দিরের উপরে, এগুলো কি টিয়া পাখিরাই করেছে? টিয়া পাখিরাই করেছে। ওরা কি থাকে ওখানে বাসা করে থাকে? হ্যাঁ। আচ্ছা, ভজন ঘাটের কত দূর? আচ্ছা, এই দেখ, এই তো আমরা রানাঘাট থেকে শান্তিপুর, শান্তিপুর হয়ে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে মাঝদিয়া এলাম। এইবার আমরা ডাউন দিকে টার্ন নেব, আর 7-8 কিলোমিটার গেলে পরেই সেই ভজন ঘাট। আচ্ছা প্রবেশদা, মাঝদিয়া নাম কেন হলো? মাঝদিয়া নামটা কেন হলো বলা মুশকিল, তবে একটা ব্যাপার আছে যে এখানে কর্কট ক্রান্তি রেখা এখান দিয়ে গেছে। আচ্ছা, যার জন্য এই অঞ্চলে গরমের সময় গরমটা বেশি, শীতের সময় শীত বেশি। আমরা যাইতে হবে ভজন ঘাটের দিকে। হই যদি মাটি, হই যদি জল, হই যদি ধরা তলে, কিছুতেই নাহি ভাবনা, যেথা যাব সেথা অসীম বাঁধনে, অন্তবিহীন আপনা। এটা ভাট ফুল না? নাম তার মতি বিল, বহু দূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, তাকে চেয়ে থাকে বক, চিনি উড়ে চলে, মাছরাঙা ঝুট করে পড়ে এসে জলে, হেতা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জলধারা চলে একা বাঁকা। বাহ, এই বিলটা দেখে মনে পড়লো তোর, না?